আচ্ছা, আজ একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে বিসর্গ সন্ধির নিয়ম। দেখো লেখা আছে অকারের পরে স্থিত বিসর্গের পর, অর্থাৎ অকারের পরে যদি বিসর্গ থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিসর্গ। এটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি আমরা পাবো ম যুক্ত অ যুক্ত দন্ত ন যুক্ত অ যুক্ত বিসর্গ। অর্থাৎ দেখো বিসর্গের আগে আমরা অ পেয়ে গেছি, অর্থাৎ অকারের পরে স্থিত বিসর্গ, অর্থাৎ বিসর্গের আগে থাকবে অ। যদি বিসর্গের আগে অকার থাকে, এখানে বিসর্গ, তার আগে দন্তের ন, বিসর্গের আগে অন্ত্যস্ত, বিসর্গের আগে ত, এই প্রত্যেকটি বর্ণের সঙ্গে না কোনো আকার, না একার, দীর্ঘিকার, হ্রস্বকার কিছু নেই, অর্থাৎ কি আছে না অ আছে। অর্থাৎ অকারের পরস্থিত বিসর্গের পর যদি অ বা আ থাকে, অর্থাৎ এই যে বিসর্গ, এর বিসর্গের আগে যদি অ থাকে এবং বিসর্গের পরে যদি আ বা অ এই দুটো বর্ণ, এইটা অথবা এই দুটো বর্ণ যদি থাকে, তাহলে দুটো অর্থাৎ বিসর্গ এবং অ এবং আ মিলে কি তৈরি হয়, ওকার তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি ত ত বিসর্গ, অর্থাৎ তত, এই বিসর্গের সঙ্গে এখানে অ এর সন্ধি হচ্ছে, সন্ধি হয়ে কি পেলাম ওকার, তয়ে ত তয়ে ওকার তত। আর এখানে অটা কেটে গেল আর এই বিসর্গ কেটে গেল, আর ধিকটা যেমন ছিল বসে গেল। ঠিক একই রকম ভাবে বয়োধিক, বয় যুক্ত ধিক, বয়োধিক। মন যুক্ত অভিলাষ, এই অ আর বিসর্গ মিলে ওকার তৈরি হলো, কিন্তু নয় ওকার বসে গেল, দিয়ে বিলাস যেমন ছিল বিলাস বসে গেল। এবার প্রশ্ন, মনোভীষ্ট এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ধন্যবাদ।